নমস্কার, স্বাগত জানাই আমাদের স্পেশাল সিরিজ ওয়ার্ল্ড হার্ট ডে উপলক্ষে। এটার মধ্যে আমাদের সাথে এই সময় আছে ডক্টর চন্দন মিশ্রা, কল্যাণী গান্ধী হাসপাতালের হৃদয়রোগ বিশেষজ্ঞ বা হার্ট স্পেশালিস্ট। ডক্টর। হার্ট ব্লকেজের সিম্পটমস কি? কোনো রুটিন টেস্ট আছে ডায়াগনোজ করার জন্য? ব্লকড আর্টারি, প্রচন্ড ব্যথা এবং তার সঙ্গে ঘাম, বুক ধড়ফড়, মাথা ঘোরা বা অন্যান্য অসুবিধাগুলো থাকতে পারে। ব্যথাটা সাধারণত হার্টের মাঝখানে, বুকের মাঝখানে শুরু হয়ে বাঁ হাতের দিকে বা দুই হাতের দিকে যেতে পারে, অথবা পিঠের মাঝখানে দুই স্ক্যাপুলার মাঝেও যেতে পারে। এই ব্যথাটা খুব ভয়ঙ্কর ব্যথা হয়েছে, সে বুঝতে পারবে যে এটা হচ্ছে ওয়ার্স্ট পেন ইন ওয়ানস লাইফ। তো ব্যথাটা সাধারণত বেশ খানিকক্ষণ, হার্ট অ্যাটাক হলে সাধারণত এটা প্রায় 15-20 মিনিট থাকে। ব্যথা ছাড়াও যে সমস্ত ডায়াবেটিক পেশেন্ট বা কিডনিস পেশেন্ট আছেন, তাদের অনেক ক্ষেত্রে হার্ট অ্যাটাকের সময় ব্যথা হয় না। তাদের ক্ষেত্রে অন্যান্য হার্ট ফেলিওর, হার্ট অ্যাটাক ইকুইভ্যালেন্স বলি আমরা, যাদের মাথা ঘোরা, বুকে ব্যথা, এই বুক ধড়ফড়, এইসব নিয়েও কিন্তু শ্বাসকষ্ট, এইসব টিপিক্যাল চেস্ট পেন যেটা বললাম। ডক্টর, হার্ট অ্যাটাকের আগে কি আমাদের বডি কোনো সিগন্যাল দেয়? সাধারণত হার্ট অ্যাটাক সাডেনই হয়, হঠাৎই হয়, কিন্তু তা সত্ত্বেও যে সমস্ত ডায়াবেটিক পেশেন্ট আছে বা হাইপারটেনসিভ পেশেন্ট আছে, তারা অনেক সময় তাদের যে সিমটমস গুলো, সাধারণত হাইপারটেনশন বা ডায়াবেটিসে কোনো সিমটমস থাকে না। যখন একটু উঁচুতে উঠলে কষ্ট হচ্ছে বা একটু জোরে হাঁটলে কষ্ট হচ্ছে, তখন তাদের বিশেষ গুরুত্ব দিতে হয়। বা মাথা ঘুরছে বা একটু বুক ধড়ফড় করছে, হঠাৎ শুরু হয়েছে, তখন এইটা হার্ট অ্যাটাকের পূর্ব লক্ষণ বলা যেতে পারে। হার্ট অ্যাটাক আমরা ডায়াগনোসিস করতে পারি কি করে? সাধারণত আমি যেটা বললাম টিপিক্যাল লক্ষণগুলো,